আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আমি গতকাল একটা রিলস দিয়েছিলাম। আমি বাসায় পিৎজা বানিয়েছিলাম। অনেকেই জানতে চেয়েছেন কীভাবে বানিয়েছি। তো এটার ডিটেলস আজকে বলে দিচ্ছি। আজকে আমি একটা পিৎজা বানাবো। পিৎজার জন্য আমি কুসুম গরম পানিতে আমি 2 চামচ ইস্ট আর একটু চিনি দিয়ে ভিজিয়ে ঢেকে রেখে দিব, এটা একটু অ্যাক্টিভ হওয়ার জন্য। তো এই ফাঁকে আমি চিকেনটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আজকে কিন্তু আমার বাসায় তেমন কিছু ছিল না, কিন্তু পিৎজা খেতে ইচ্ছা করছিল, বাচ্চাদের আবদার ছিল। তো যা ছিল বাসায় তা দিয়ে আমি পিৎজাটা বানাবো। তো সাথে আমার বাসায় একটা সসেজ অবশিষ্ট ছিল, সেটাকেও কেটে নিচ্ছি। আর বাসায় কেমন কোনো সবজি ছিল না, তাই খুব একটা সবজি দিতে পারিনি। তো আমার ক্যাপসিকাম ছিল কিছুটা ফ্রিজে ডিপের করা, সেটাই দিব আজকে। আমি না মাঝে মাঝে এরকম বাসায় আয়োজন করি। এই পিৎজার আয়োজনটা মুভি ডেট ছিল আজকে আমাদের, অনেক দিন ধরে বাচ্চাদের এক্সামের জন্য করা হচ্ছিল না। তো এটা আজকে আমাদের মুভি ডেট, আর আজকে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল। তো সব কিছু মিলিয়ে একটা বাসায় একটা ছোটোখাটো আয়োজন করছিলাম। তো চিকেনটাকে কেটে নিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিব একটু সয়া সস, ওয়েস্টার সস, আদা বাটা আর একটু টমেটো সস দিয়ে। এটাকে মেখে আমি এক সাইড করে নিচ্ছি। আর যে আমার ময়দার জন্য ডোটা বানানোর জন্য আমি ইস্টটাকে রেখেছিলাম, সেটার মধ্যে ময়দা দিয়ে আমি 2 চামচ চিনি দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিব একদম। আপনার পিৎজার ডোটা যদি খুব ভালো হয়, পিৎজাটা খেতে কিন্তু অসাধারণ হবে। একদম মনেই হবে না এটা আপনার বাসায় বানানো। তো এই তো ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি। এটাকে মেখে নিয়ে আমি আবার আধ ঘন্টার জন্য রেখে দেব, এটা ফুলে ডাবল হওয়ার জন্য। এই ফাঁকে ওই যে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাকে আমি একটু ভেজে নেব। অল্প একটু তেল দিয়ে আমি ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দেবো, নাড়াচাড়া করে নিয়ে যতক্ষণ না এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নাড়াচাড়া করব। আজকে আমি চিকেনটা খুব বেশি দিব, কারণ আমার বাসায় সবজি ছিল না। আসলে বাসায় যা থাকে তা দিয়ে যে কোনো কিছু করে নেওয়াটাকেই খুব বুদ্ধিমানের কাজ বলে। আর এই যে দেখেন আমার বাসার অবস্থা। আর আজকে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, তাকে সারপ্রাইজ দিয়েছিলাম আমরা। আর এই যে বাচ্চারা তার বাবার সাথে মিলে কেক কাটছে। এই তো এই সুন্দর মুহূর্তগুলো আসলে বাসায় এনজয় করাটা আসলে খুব ভাগ্যের ব্যাপার। আমরা সবাই মিলে চেষ্টা করি কিছু কিছু ছোটো মুহূর্ত ক্যাপচার করার জন্য, আর আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই ছোট্ট সুন্দর মুহূর্তগুলো। তো যাই হোক, কেক কেটে আবার চলে আসলাম রান্নায়। কেক কাটার মুহূর্তে কেক কাটার প্ল্যান চলছিল, তাই চলে গিয়েছিলাম। আমার এই তো ডোটা ডাবল হয়ে গিয়েছিল। এসে আমি এই যে এই প্লেটটার মধ্যে করছি। আমার আসলে এক্সট্রা কোনো পিৎজা ট্রে নাই, তা আমার একটা স্টিলের প্লেট ছিল, সেটার মধ্যে আমি এটাকে করে নিচ্ছি। আমি 2টা পিৎজা বানাবো, তো 2টা পিৎজার জন্য আমি এরকম সেম 2টো প্লেট নিয়েছি। এর মধ্যে আমি ডোটাকে আমি ঢেলে নিয়ে এটার সাইজটা শেপটা দিয়ে নিয়েছি। টমেটো কেচাপ দিচ্ছি। আমার আসলে পিৎজা সস ছিল না বাসায়, এই জন্য আমি টমেটো সসটা দিচ্ছি। পিৎজা সস থাকলে আমি পিৎজা সসটা ইউজ করি। এভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন, বিশ্বাস করেন একবারও আপনারা হতাশ হবেন না। খুবই মজা হয়, বাসায় যা থাকে তাই দিয়ে যদি আপনারা করতে পারেন। তো এই তো আমি চিকেনটাকে দিয়ে আমার সসেসটাকেও কয়েক পিস দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ক্যাপসিকামগুলো ছড়িয়ে ছিটিয়ে দিব, আর পেঁয়াজ যে আমি গোল গোল করে কেটে রেখেছিলাম, এই পেঁয়াজটাকে দিয়ে দেবো। আমি ক্যাপসিকামটাকে অল্প দিচ্ছি, পেঁয়াজটাকে আমি অল্প অল্প দিচ্ছি। বাচ্চারা খুব একটা এগুলো খেতে পছন্দ করে না, বেচারা যে চিকেন দিয়েছে বেশি করে, ওরা এটা খেতেই বেশি পছন্দ করবে। আর এই যে পেঁয়াজটাকে আমি গোল গোল রিং রিং করে দিয়ে নিয়েছি। এটা দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু এটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এই তো আমি দিয়ে নিচ্ছি, আর আমার অলমোস্ট দেওয়া ডান। এর উপরে আমি অরিগানো ছিটিয়ে দিচ্ছি। এটা ফ্লেভারটা দিলে না একদম দোকানের মতো স্বাদ আসবে। আপনারা অবশ্যই এটাকে স্কিপ করবেন না, এটাকে দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। আমার ডান। আমার চিজ দেওয়া হয়নি, আমি চিজ দিতে ভুলে গিয়েছিলাম, পরে আবার যখন মনে পড়লো আমি আবার চিজ দিয়ে নিচ্ছিলাম। চিজটাকে আমি অনেক বেশি দেওয়ার চেষ্টা করেছি, যাতে একদম প্রতি বাইটে বাইটে আমি চিজটা ফিল পাই। এই তো আমি এটাকে মোজারেলা চিজ ইউজ করেছি এর মধ্যে। এটাকে কুচি কুচি করে আমি গ্রেটার দিয়ে আমি এটাকে দিয়ে নিচ্ছি। এটাকে আমি ওভেনে বেক করিনি, আমার ওভেনটা প্রবলেম ছিল। এটাকে আমি হাঁড়িতে বেক করেছিলাম, 10 মিনিট আগে আমি প্রিহিট করে নিয়েছিলাম, তারপর আমি হাঁড়িতে বসিয়ে দিয়েছিলাম। একদম সেম আপনি দোকানের ফ্লেভার পাবেন। যাদের ওভেন নেই কোনো টেনশন নেই, কিন্তু ওভেনে না করলে হাঁড়িতে করতে পারবেন। আর যেহেতু আজকে আমাদের মুভি ডেট ছিল, পপকর্ন না হলে কি চলে, আমি অনেকগুলো পপকর্ন বাসায় ভেজে নিয়েছিলাম। এটার ভিডিওটা আসলে নেওয়া হয় নাই। এর মধ্যে আমি একটু চাট মশলা ছিটিয়ে দিচ্ছি, যাতে একদম দোকানের ফ্লেভার পাই। আর এই তো আমার পিৎজা রেডি। আমাদের মুভি এখন শুরু হয়ে যাবে। তো আল্লাহ হাফিজ, বাই।